একটা টাইমে আমাদের সবার জীবনে একটা হতাশা চলে আসে। সবাই ডিপ্রেশনে চলে যায়। আমরা বুঝতে পারি না যে আমরা কোন দিকে যাব। আমরা আমাদের জবটা করব, না আমরা আমাদের স্টাডিটা করব, কি করব? আমরা আমাদের কেরিয়ার নিয়ে অনেক বেশি ডিপ্রেস হয়ে যাই। বা যারা ইউটিউব ভিডিও আপলোড করে আমরা ভাবি যে না ইউটিউবে ভিডিও আপলোড করব। সত্যি আমি কিন্তু জীবনের এমন এক পর্যায়ে এসে পড়েছি, আমি ভাবতে পারতেছি না মানে যে আমি কি করব, আমার লাইফে কি চলছে, কিভাবে আমার সময়টা চলে যাচ্ছে। মানে একদিনে 24 ঘন্টা, এটা আমরা সবাই জানি। আমার 24 ঘন্টা কিভাবে চলে যাচ্ছে, কোন দিক দিয়ে চলে যাচ্ছে, এটা আমি ভেবে পাই না। আপনারা অনেকেই এরকম ডিপ্রেসড, এটা আমি জানি। অনেকে আপনার এমন থিঙ্ক করেন যে আপনি কি করবেন, আপনার কেরিয়ারে কি হবে, আপনার স্টাডি করবেন, আপনি জব করবেন, না আপনি কোন দিকে যাবেন। এটা সবাই, এটা কিন্তু আপনি কারো লাইফ, ধরুন অন্য একটা মানুষ আপনাকে বলতেছে সে অনেক ডিপ্রেস, সে তার কেরিয়ার সবকিছু নিয়ে সে অনেক হতাশ। আপনি যদি এগুলো অন্য একজনের মুখ থেকে শুনেন, বাট আপনি এতটা ট্রু করবেন না বা আপনি এতটা বুঝতে পারবেন না। বাট আপনি যখন এরকম একটা পর্যায়ে চলে আসবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। কারণ আমরা সবাই কিন্তু কেউ কারো যে ভিতরের যে অনুভূতিটা আছে আমরা কিন্তু এটা বুঝি না। কেউ কারো অনুভূতিটা আমরা এটা বুঝি না। আপনারা আমাকে অনেকে বলেন যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করি না কেন। আমি ইউটিউব ভিডিও আপলোড করবো কীভাবে? আমি দেখতেছি যে আমার টাইমই নেই। টাইম নিয়ে কোথায় আমার টাইম যাচ্ছে বা কোথায়, আমি এটা নিয়ে ভাবতেছি যে আমার টাইম যাচ্ছে কোথায়, আমি ইউটিউব ভিডিও আপলোড করতেছি না কেন। এটা আমরা অনেক ইউটিউবারের মধ্যে এমন চলে এসেছে, বা অনেক স্টুডেন্ট বা অনেক যারা জব করে তাদের মধ্যে এমন একটা হতাশা চলে এসেছে। এটা হচ্ছে যে সময়ের সাথে সাথে চলে আসে। এটা রিজনটা কি? দেখবেন যে আপনি একটা জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, অনেক বেশি আপনি হার্ডওয়ার্ক করেছেন, বাট আপনার ওই জবটা হয় নাই। তবে দেখবেন যে আপনার সম্পূর্ণ ইচ্ছাটা ভেঙে গেছে, আপনার স্বপ্ন শেষ হয়ে গেছে। তখন আপনার নেক্সট টাইম আর অন্য কোনো জবে ট্রাই করার বা অন্য কোনো কিছু করার আপনার ওই ভিতর থেকে ফিলিংসটা আসতেছে না, বা আপনি ওই ভিতর থেকে ইন্সপায়ারটা হচ্ছেন না, বা আপনি ভিতর থেকে ওই মোটিভেটটা আসতেছে না। এটা সবার মধ্যে। আমরা মূলত এই জন্যই হতাশ হয়ে যাই। আমরা কোনো একটা জিনিস অ্যাচিভ না করতে পারলে আমরা আমাদের মাঝে হতাশাটা চলে আসে, অনেক বেশি হতাশা চলে আসে। এমনই কিন্তু যারা ইউটিউব ভিডিও আপলোড করে, আপলোড করতে করতে যখন ইউটিউবে ভিডিওতে ভিউজ আসে না বা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আসে না, তখন সে হতাশ হয়ে যায়। সেও আর ইউটিউবে রেগুলার করার কিন্তু সে ওই ভিতর থেকে মোটিভেটটা পায় না। ওই জন্য কিন্তু সে ইউটিউব ভিডিও আপলোড করে না। এমনটা সবার মধ্যে হয়। বাট আমরা জানি, আমরা কখনো একবার ট্রাই করে কি কখনো সাকসেস হতে পারে নাই। কোনো কিছু একবার না হলে বা একবার না পারলে কিন্তু আমাদেরকে বারবার করতে হবে, বারবার ট্রাই করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টা না চালিয়ে গেলে কিন্তু কখনো কোনো কিছু পসিবল না। আপনি যারা বড় বড় সাকসেস ম্যান আছে বা বিজনেসম্যান আছে, আপনি তাদেরকে একটু দেখেন, তাদের স্টোরি দেখেন, দেখবেন যে তারা কিন্তু একবারে কখনো সাকসেস হয় নাই। তাদের পিছনে কিন্তু অনেক ব্যর্থতার গল্প আছে। এটা সবার জীবনে থাকে। ব্যর্থতা থেকে কিন্তু সফলতার সৃষ্টি হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা সবাই, বাট সবাই এরকম আপনাকে মোটিভেট দিতে পারবে, বাট আপনার ভিতর থেকে কিন্তু মোটিভেটটা কাজ করাতে হবে। এখন ধরুন আপনি ভিডিওটা দেখতেছেন, আপনি ভাবতেছেন, বাট আপনার ভিতর থেকে ওই অনুভূতিটা জাগাতে হবে যে না আমি এবার খারাপ করেছি, আমার নেক্সট টাইম ভালো হবে, বা আমি জবটা এবার পাই না, এখানে আরো অন্য কোথাও ভালো কোনো জব পাবো। এটা আপনাকে অবশ্যই ভাবতে হবে। এটা এমনটা ভেবে যদি আপনি আপনার লাইফে এগিয়ে যান, তাহলে অবশ্যই আপনি আপনার লাইফে ভালো কিছু করতে পারবেন। জীবন কখনো এক জায়গায় থেমে থাকে না, জীবন চলতে থাকে, জীবন কখনো থেমে থাকে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। অবশ্যই আমি ইউটিউবে রেগুলার হব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সময়।